বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। কথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এই সময় আমরা গুমের তদন্তে একটা কমিশন গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা 1600 গুমের তথ্য পেয়েছেন। তাদের ধারণা এই সংখ্যা 3500 ছাড়িয়ে যাবে। অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন, এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের তারা আবার আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারো সাধ্য নেই আপনাদের গায়ে আবার হাত দেয়। গুম কমিশনের সদস্যদের কাছে ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক। জুলাই আগস্টের বিপ্লবের পর ছাত্রছাত্রীরা শহর বন্দরের দেয়ালে দেয়ালে তাদের মনের কথা লিখেছে। তাদেরও আগে যারা গুমের শিকার হয়েছে প্রতিটি গোপন আস্তানার দেয়ালে দেয়ালে তারা লিখে গেছেন তাদের কষ্টের মর্মস্পর্শী বিবরণ। তাদের এইসব কষ্টের কথা শুনে আমাদের হৃদয় কেঁপে উঠেছে। এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবই ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমি এতক্ষণ আপনাদের এই যে ইউনুস সাহেবের কথাগুলো কেন শোনালাম, আমি হঠাৎ করে প্রতিদিনই আমি বাসায় ফেরার পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পরে বিছানায় গিয়ে আমার এই যে সঙ্গী এই ট্যাব একে নিয়ে আমি বাংলাদেশের নিউজ সর্বপ্রথম শুনি বা দেখি। আজকে বাংলাদেশে কোথায় কি হলো এই নিউজটা দেখলে আমি বুঝে যায় যে দেশের এই অবস্থা, বা এটাই হয়তো আমার মতো সাধারণ যারা যুবক ভাই আছে তারা ম্যাক্সিমাম মানুষ এই কাজটাই করে। ঘরে প্রথম ঢুকেই সারাদিনের খবরটা শোনে। আগের থেকে এটা হয়ে আসছে, সকালে পত্রিকা দেখা, এখন আর পত্রিকা দেখা হয় না। কিন্তু একটি কথা আমাকে খুব কষ্ট দিল। একটি পয়েন্টের জন্য আমি এই ভিডিওটি করতে দাঁড়ালাম। যখন ইউনুস সাহেব বলল 15 বছরের গুমের শিকার যারা, তারা বন্দি অবস্থায় দেওয়ালে দেওয়ালে তাদের কষ্টের কথাগুলো লিখে গেছে। এটা শোনার পরে, এই একটি ওয়ার্ড শোনার পরে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। এটা কি হতে পারে? এটা কি বাংলাদেশের মানুষের দ্বারা বাংলাদেশের মানুষের এই অবস্থা হইতে পারে? আমি ছোটবেলায় মান্না অভিনীত সিনেমাগুলো বেশি দেখতাম। এর কারণ এই সিনেমাগুলোতে ম্যাক্সিমামই যে গল্পগুলো থাকতো এই বাংলাদেশের রাজনীতি নিয়ে, দুর্নীতিবাজ নেতাদের নিয়ে, আইন নিয়ে, ঘুষখোর পুলিশ অফিসার নিয়ে, ঘুষখোর মন্ত্রী নিয়ে, ঘুষখোর মিনিস্টার নিয়ে। আমার অসাধারণ লাগতো ছোটবেলার থেকে এই অভ্যাসটা। অনেকেই লাভ স্টোরি দেখতো, অনেকেই রুবেলের মাঠ দেখতো। আমি খুব মান্নার ছবি পছন্দ করতাম, কারণ ওখানে একটি ক্যারেক্টার, একজন অভিনেতা বাংলাদেশের চিত্র তুলে ধরছে। বাংলাদেশের যারা আপনার মধ্যবিত্ত গরিব, যারা প্রতিবাদ করতে ভয় পায়, তাদের কথায় সেই প্রতিবাদগুলা মান্নার গলাতে আমরা শুনতে পেতাম। এই জন্য আমাদের মান্নার অভিনীত সিনেমাগুলি ভাল লাগতো, কারণ আমাদের নিজেদের কথা বলে। যাই হোক, ভাবেন তো, যে মানুষটি গুম হয়েছে ওই মানুষটি আপনার পরিবারের কেউ বা আপনার এলাকার কেউ। ভাবেন তো, যে একটি মানুষকে গুম করে তার পরিবার জানে না সে কোথায় আছে, কোন জেলে আছে, ফাঁসি হবে কিনা, যাবজ্জীবন হবে জানে না, তাকে অন্ধকার একটা কূপে বা একটি অন্ধকার কারাগারে আটকে রাখা হয়। যদি এটি সত্যি হয়, সেই মানুষটি তিলে তিলে মারা গেছে, কেউ কেউ বেঁচে আছে মৃত্যু যন্ত্রণা নিয়ে। সেই কথাগুলো তারা দেওয়ালে লিখে গেছে, আমার সাথে কি করা হয়েছে, আমি কিভাবে কি। এই হচ্ছে পরিবারের ইতিহাস। এটি যদি আপনার আমার পরিবারের সাথে হয়, আমার গ্রামের একটি ভাইয়ের সাথে হয়, সেক্ষেত্রে আমি কি বলবো? সেই জায়গা থেকে ভেবে বলুন, এই অন্যায়গুলো যারা করেছে তারা ঠিক করেছে কিনা, তাদের বিচার হওয়া উচিত কিনা। ধন্যবাদ, ভালো থাকবেন।
কমে রাজু